যখন আমার মা বাবা ছিল তখন আমার মা অসুস্থ হইলে আমি খুব চিন্তা করতাম, খুব টেনশন করতাম। যদি আমার মা মরে যায় হঠাৎ করে, যদি আমার বাবা মরে যায় হঠাৎ করে, আমি কেমনে থাকবো, কিভাবে থাকবো। বিশ্বাস করেন, আজকে 8-9 বছর হয় বাবা মরে গেছে, প্রায় 5 বছর চলতেছে মা মরে গেছে। আল্লাহ যে আমার কীভাবে রাখছে শুধু এক আল্লাহ জানে আর আমি জানি। তো আসলে মা বাবার প্রতি যত্নশীল হওয়াটা সন্তানদের দায়িত্ব, কর্তব্য আমি মনে করি। কিন্তু যারা মা বাবা থাকিও মা বাবার মূল্য বুঝে না, মা বাবার মূল্য দেয় না, নিজে অনেক কিছু মনে করে, মা বাবারে সবসময় হেয় করে ছোটো করে কথা বলে, তাদেরকে বলছি এই সম্পদটুকু হারিয়ে গেলে বিশ্বাস করেন দুনিয়াতে আপনি যা করেন, যত কিছু করেন, হারিয়ে গেলে ফিরে পাবেন। সব কিছু হারিয়ে গেলে আবার ফিরে পাবেন, কিন্তু এই যে একটা সম্পদ মা বাবা, এই দুইটা সম্পদ হারাই গেলে কোনো দিন ফিরে পাবেন না, কারো কাছ থেকে ফিরে পাবেন না, কোটি টাকার বিনিময়েও ফিরে পাবেন না। সেটা হলো মা বাবা। অনেক যত্ন করে, অনেক কষ্ট করে মা বাবা আমরা লালন পালন করে। সেই মা বাবারে একসময় আমরা বড় হয়ে দাম দিই না, পাত্তা দিই না, সম্মান দিই না, এটা আসলে উচিত না। তো একটা মা, একটা চিন্তা করে দেখেন আপনারা, একটা মা যখন এই একটা মার গর্ভে যখন 3টা 4টা 5টা সন্তান হয়, তখন বাপটা মরে গেলে, ওই মার হাজব্যান্ডটা মরে গেলে, ধরেন আমার বাবাটা মরে গেলে, সে একটা মায়ে আমগো 5 জনরে এক হাতে মানুষ করে, 5 জনরে লালন পালন করে, বড় করে, একলা হাতে মানুষ করে। আর সে একজন মায়ে যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা 5 জন সন্তান মিলেও সে একজন মাকে সামলাইতে পারি না, লালন পালন করতে পারি না, সে একজন মাকে ভালো রাখতে পারি না। চিন্তা করেন মায়েদের মন কতটা বিশাল, আকাশের মতো। কোনো মা, কত সন্তানের হাতে কত মা নির্যাতিত হইতেছে, এই ফেসবুক প্ল্যাটফর্মে আসি দেখতেছি, কত মা সন্তানের হাতে নিহত হইতেছে, প্রতিনিহত এই ফেসবুকে আসি দেখতেছি। তারপরেও তো মারা সন্তানরে বদদোয়া করে না, মারা সব সময় সন্তানের জন্য দোয়া করে যে আমার সন্তান ভালো থাকুক। একটা মারে দেখছি রেল লাইনে ফালাই সন্তান চলে গেছে, তারপরেও মা রেল লাইনে বসে বসে বলতেছে আমার ছেলে আসবো, আমারে নিব। কতটা বিশ্বাস ছেলের প্রতি মার, কতটা ভালোবাসা, আমার ছেলে আসি আমারে নিব, আমার ছেলে আসবো। ছেলে যে রেল লাইনে ফালাই দিয়ে চলে গেছে, মা সেই কথাটাই মনে নাই, সেই কথাটা মা মনে আনেও না, মনে রাখেও না। তো আমি বলবো আমার মানে যারা ফেসবুক ফ্রেন্ড, বন্ধু, ফলোয়ার, নন ফলোয়ার আছেন, সবাইকে বলবো মা বাবার প্রতি বেশি বেশি যত্ন নেবেন, বেশি বেশি কেয়ার করবেন, মা বাবাকে অনেক ভালোবাসবেন, নিজেও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।